আপনি কি নতুন বিয়ে করতে যাচ্ছেন? খাট নিয়ে দুশ্চিন্তায় আছেন, ভাবছেন খাটটি তার প্রতিকূল পরিবেশ সামাল দিতে পারবে কিনা। আর নয় টেনশন, আর নয় দুশ্চিন্তা, আপনাদের জন্য আলাউদ্দিন ভাই করে রেখেছেন সুব্যবস্থা। তার কাছে আপনার পুরাতন খাটটি বিক্রি করে দিন, নতুন খাট নিয়ে নিন। ফ্রি বিজ্ঞাপনটি এখানেই শেষ হলো। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে। কিন্তু কথা হচ্ছে, আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি? আজকে আমরা যাব পুরান ঢাকা। উদ্দেশ্য একটাই, মানিক চানের বিখ্যাত পোলাও টেস্ট করে দেখা। I don't wanna let go of your love. I don't wanna let go of your touch. 'Cause my sun is rising and setting with you, with you. I don't wanna be left by the side, 'cause I cannot get you off my mind. I will never ever let go of your love. I'm never letting go of your love. শুনেছি তার খাবার ভোর হবার আগেই শেষ হয়ে যায়, তাই আমাদেরকে আগে ভাগেই যেতে হবে, যাতে করে না খেয়ে ফিরে আসতে না হয়। সো আমরা আমাদের প্ল্যান মতো রাত 11টায় বাসা থেকে বের হয়ে গেছি এবং আমরা এখন রওনা দিয়েছি পুরান ঢাকার উদ্দেশ্যে। আজকের রাতটা আমাদের পথে পথেই কাটিয়ে দিতে হবে, কারণ ভোরে গেলে তো আর খাবার পাওয়া যাবে না। যেহেতু রাত 3-4টার দিকে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে, সেহেতু আজকের রাতটা আমরা পথে পথেই কাটিয়ে দিব। কাজটা কি ঠিক হবে? যা হবে হবে, যখন হবে তখন দেখা যাবে। আমাদের খাই খাই গল্প শুনতে শুনতে গাড়িটিরও ক্ষুধা পেয়ে গেছে, তাই আমরা ওকে নিয়ে এলাম পাম্পে ওকে খাওয়ানোর জন্য। এই ফাঁকে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিই, যেহেতু অনেক রাত হয়েছে, ঘুম ঘুম তো একটা ব্যাপার চলেই আসছে। যাই হোক, অবশেষে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। এখন বাজে প্রায় রাত 3টা। এসে দেখি দূর দূরান্ত থেকে কত ক্ষুধার্ত নরনারী এখানে খাওয়ার জন্য ঘোরাফেরা করতেছে। যার যার ঘুম পেয়েছে তারা আবার একটু চা পান করে নিচ্ছে। হ্যালো। হ্যালো হ্যালো, যা বেটা, হাম্বা হাম্বা। ওকে ভাইয়া। সব থেকে মজার বিষয়, এদিকে আমার দুইজন শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়ে গেল। তাদের কথা শুনে আমি তো ইমোশনাল হয়ে গেলাম। তারা বলল আমি আসবো বলে তারা নাকি রাতে ঘুমায়নি। কি মিল, কি মোহব্বত। আহারে, খাবার পরিবেশনের নিয়মকানুন শুনে এবং দেখে আমি তো শিহরিত। এখানকার খাবারের এতটাই চাহিদা যে আপনাকে অগ্রিম টাকা প্রদানের মাধ্যমে টোকেন সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এই টোকেন দেখিয়ে আপনাকে খাবার সংগ্রহ করতে হবে। লোকজন টোকেন সংগ্রহ করতেছে। আহা, ভাইয়াটা টোকেন দিতে দিতেই ক্লান্ত হয়ে গেছে। এই যে ভাইয়াটিকে দেখতে পাচ্ছেন, ভাইয়া ভাবিকে বলে এসেছে যে তার জন্য সে বাসায় খাবার নিয়ে যাবে। এখন এখানে এসে সে জানতে পারে যে এখানে পার্সেলে করে খাবার দেওয়া হয় না। এজন্য ভাইয়ের মন খারাপ, ভাবির জন্য খাবার নিতে পারবে না। আমি ভাবছি ভাবি যদি একটু চেতা টাইপের হয় তাহলে বাসায় গেলে আজকে ভাইয়ের খবরই আছে, কারণ ভাবি আসতে চেয়েছিল কিন্তু তাকে নিয়ে আসেনি, বলছে খাবার বাসায় নিয়ে যাবে। ভাইয়ের এই করুণ পরিণতি দেখে পেছন থেকে কে যেন একজন বলতেছে আজকেও নেই বলে আমি এত খুশি। অবশেষে আমিও এখন জানতে পারলাম আমি কেন হাসি খুশি থাকতে পারি। অবশেষে আমরাও আমাদের টোকেন পেয়ে গেলাম। রাত বাজে 3টা, টোকেনের জন্য মানুষের এই সিরিয়াল। টোকেন পেয়ে গেছি, এখন অপেক্ষা করতে থাকি কখন খাবার আসে। এই অবসর সময় আমরা সকলে একটু সাক্ষাৎকার নিয়ে নিই। সাক্ষাৎকারটি অবশ্যই বিশেষ হবে। ভাই, আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি। ভাই আপনি এদিকে ঘুরেন, এদিকে অন্ধকার। এই তুমি এদিকে আসো। হ্যাঁ বলো। এই মুহূর্তে খাবার ছাড়া আর আপনি কি পেলে খুশি হবেন? কচি কচি সুন্দরী তরুণী। এই যে আমরা খাবারের জন্য এই যে রাত অপেক্ষা করতেছি। 3:30টার সময় খাইতে আসছেন। এই মুহূর্তে খাবার ছাড়া আর আপনি কি পেলে খুশি হবেন? বিনোদন পেতে হবে, বিনোদন বিনোদন। ঠিক আছে ভাই। এবার আমার প্রশ্ন, এত সময় যে প্রশ্ন করেছে তার কাছে সে আসলে কি পেলে এই মুহূর্তে খুশি হয়, আমি সেটা একটু জানতে চাচ্ছি প্লিজ। জানি না, এটা বলা যাবে না, খুবই গোপনীয়। এই নামের প্রতি আপনারা তো টান কেন? নাম তো অভাব নাই, কিন্তু একটি নাম কেন? আরে ভাই, এক বাইঞ্চোর দোস্ত আছে বুঝছেন, এ আমারে বলছে এই মাল নাকি খুব ভালো, চাবি টাবি আরো কি কি কইছে, হাইটও কম আছে। আমারও তো ভাই দেখতেছেন হাইটে একটু সমস্যা। আমি জানতে চাচ্ছি চাবি মানে কিসের চাবি? এটা গাড়ির চাবি, ঘরের চাবি, বাসার চাবি, ড্রয়ারের চাবি, কোথার চাবি এটা? আপনি ভিপিএন অন করে চাবি লিখে সার্চ দিলে বুঝতে পারবেন বিষয়টা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভিপিএন কেন কানেক্ট করতে হবে? ভিপিএন ওই যে যারা এদিকে আসেন, মাইক্রোফোন দিয়ে, যারা বাইরে থাকে, আই মিন দুবাই, তারা কিন্তু বাংলাদেশে কথা বলতে হলেও ভিপিএন অন করে নিতে হয়। তারপরে ভিপিএনটাকে খারাপভাবে দেখতে পারেন না। আর ভিপিএন অন করে চাবি লেখার কারণ হলো আপনি একটু বিনোদন দরকার আছে জীবনে। আর তার মানে বিনোদন পেতে হলে ভিপিএন কানেক্ট করতে হবে। রাইট। এটি আপনি কোথা থেকে জানতে পারলেন যে বিনোদনের জন্য আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে? আমি পেয়েছি, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার অভিজ্ঞতাকে আপনারাও কাজে লাগাতে পারেন। অভিজ্ঞতা হয়ে গেছে। তোমারও কি মাথা খারাপ হয়েছে? তার মানে আমরা ধরে নিতে পারি আপনি প্রচুর অভিজ্ঞ এই বিষয়ে, অন্ততপক্ষে ভিপিএনের। আপনাকে ভিপিএনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হবে বাংলাদেশ শাখা। আপনি খুশি? না, আসলে ভিপিএনের অ্যাম্বাসেডর করে কি হবে? যারা ভিপিএন আমি যাদের জন্য দেখি তাদের সাথে যদি আমার যোগাযোগ করে দেওয়া হয় তাহলে আমি খুবই খুশি হব। আমরা চেষ্টা করব বিশিষ্ট স্টারদের সাথে আপনার পরিচয় করিয়ে দেব এবং তাদের সাথে একটা মিট আপের ব্যবস্থা করার। যদিও এটা সাধ্যের বাইরে,
তো তবুও ট্রাই করব। চেষ্টা তো করতে পারি। আচ্ছা এখন বলেন আমাদের যে খাবার জন্য তো আমরা ওয়েট করতেছি, তো এই খাবার কি এমন খাবার যেটা খাওয়ার জন্য মানুষ এই অবস্থা করতেছে? রাত 3:30টার সময় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু পুরো জ্যাম করে ফেলছে। ভাই খাউন টাউন কিছু না, নর্মাল খাওনি, মাইন্ডসেট অনেক ক্যারা ভাই, অনেক কারেন্ট, এর লাগে রাত 3টা আপনি আমাদেরও দেখতে পারতেছেন কারেন্ট কিন্তু কম নাই। খাওয়ার ভিতরে কোনো স্পেশালিটি নেই ভাই, স্পেশালিটি আমগো ভিত্তে, তো কারেন্ট বেশি চলে আসছি এই আর কি। বাকিটুকু তো আমরা খাওয়ার পরেই বুঝতে পারবো যে আসলে এটা কি এমন জিনিস এবং কেন লোকজন দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে খাওয়ার জন্য। তো আমরা এই পর্যন্ত ওয়েট করি। আমরা যখন অফ ক্যামেরায় ছিলাম তখন তুমি একটা ব্যাপার আমাকে বলছিলা যে অতি উৎসাহিত ছেলেরা যেন কি যেন করে, মানে অতি উৎসাহিত ছেলেরা আসলে কি করে এটা আমি আবার একটু জানতে চাচ্ছি। দেখেন ভাই, আমি অতি উৎসাহিত ছেলেদের নিয়ে বলি নাই, আমি একজনকে নিয়ে বলেছি, ওয়ান অ্যান্ড অনলি। কে সে হলো মাসুদ। আমাদের তার- বিখ্যাত কিন্তু হ্যাঁ, তার এইটা থেকে এটা পর্যন্ত খুব আগ্রহ ভাই। ভাই যে দেখাইলেন এটা থেকে এটার মিনিংটা কি আমি ঠিক বুঝতে পারি নাই, আবার অনেকে ভাই- বুঝতে পারবেন অডিয়েন্স যারা আছে। ভাই এটা একটা হালাল সাইন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নেই। ভাই এই মাসুদ বিষয় তো আমরা শুনলাম, এইবার আমার একটু জানার ইচ্ছা হচ্ছে এই যে রাকিব, লুচ্চা রাকিব, এই সম্পর্কে আপনি কিছু বলেন। এই লুচ্চা রাকিব ভাই, আসলে আমি- কি করতে চাচ্ছে এবং সে কি বিষয়টা কি, তার সমস্যাটা কি? সেটা আসলে রাকিব তো আসলে লুচ্চা না, লুচ্চা হচ্ছে নাসির, ঠিক আছে? ওয়াই রাকিব না, ক্লাস ফ্রেন্ড রাকিব আছে, এ দেখছি ভাই লুচ্চা ভাই। তার জামাইও কিন্তু রাকিব। সেটাই হোক, রাকিব কিন্তু আসলে লুচ্চা না, আমরা নিঃসন্দেহে বলতে পারি। 7-8 বছর ধরে বানালো আর শেষ পর্যন্ত নাসির খেয়ে ফেললো। তার ঠিক মানে আছে? কি আমরা এটা বলতে পারি যে রাকিব ঘাটে 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 কিন্তু খাইতে পারে না, মাখায় কিন্তু খাইতে পারে না। ডেফিনেটলি কি বলে যে আমি একটা কলেজে পড়ি, ঢাকার অদূরে, এটা অদূরে নাম বলা যাবে না, নাম বললে সবাই চিনবে। আচ্ছা তো এখানে আমার একটা ফ্রেন্ড আছে রাকিব, রাকিব এও দেখি খালি বেডি গপ, এরে বাসে উড়ায়, ওরে বাসে উড়ায়, 8-10 জন করে, মানে বেড়া গদিকে এর কোনো নজরই নাই। আমিও কিন্তু তাকে চিনি, সে যদি মাঝখানে থাকে চারি সাইডে তো বেডি আর বেডি, রাইট? জি ভাই, তারপরে বলবে তার জীবনে বেড়ি নাই। তো রাকিব দিয়ে বিশ্বাস নেই। রাকিব তুমি সাবধান হয়ে যাও, তুমি যতই মাখাও না কেন তুমি কিন্তু খাইতে পারবে না, খাবে আরেকজন, তুমি শুধু মাখিয়ে গালে তুলে দিবা আর কি। এটাই তোমার জন্য ওয়েট করতেছে এবং তুমি এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। ক্যামেরা কি কয়, ক্যামেরাটা ঘুরে দেন, আমাদের সামনে যে আমাদের ক্যামেরাম্যান সেও রাকিব, জানতে দেন। আই হাই কাম ছাড়ছে, সে এখন চেহারা দেখাবে না, ক্যামেরা আমাদেরকে দিচ্ছে না, সে তার কাছেই রেখে দিয়েছে, কারণ নিজের একটা রেপুটেশনের ব্যাপার আছে। তো সমস্যা নেই, আমরা সময় মতো ফুটেজ নিয়ে নিব। অন্ধকারে দেখেন ছাগলের কাটা গলায় না বাজে। আরে বেটা কি করছ, সর সর বেটা। কি মাছ এটা? শুটকি মাছ। শুটকি মাছ শুটকি মাছ তো যে কোনো মাছ হইতে পারে, এখন কোন মাছ হইলো একটা ভাই? আপনি একটু বলেন এটা কি মাছ? জাতীয় ইলিশ বাংলায়। আপনার এটা কি মাছ? এটা আমি দেখো বিশাল বড় রুই মাছ। আপনার মাংস বড় কে, আমারটা ছোট। এটা এটা ছাগলের মাছ। আর আপনার এটা কি মাছ? আমি দুধ দিয়ে ভাত খেতে, আপনি কি মাছ সস্তা খাইছেন? হুলুলুলু মাছ। হইলুল্লু মাছ। দুধের এই কালার কে? আপনার কপালে দুর্ভোগী আছে। এই যারা খাচ্ছেন তারা একটু বলেন নাকি টেস্ট কেমন? আমি তো এখনো খাই নাই, আমি তো এখনো বংশং দিতেছি। হ্যাঁ মানে অসাধারণ টেস্ট, অসাধারণ। অসাধারণ টেস্ট। আসলে যদিও আলো নাই, কিছু দেখা যায় না, আসলে সুন্দর। মানুষ এমনি আসে না। তা সবাই খাইতেছে, আমি সবাই লাস্টে খেয়ে বলাইলাম। খাবার মোটামুটি ভালোই ছিল, তবে এমন আহামরি কোনো টেস্ট নেই যে আপনাকে রাত 3-4টার সময় সিরিয়াল দিয়ে এই খাবার খেতে হবে। এর থেকে আমার মায়ের হাতের রান্নাই বেস্ট। খাবার দাবার শেষ করতে করতেই ফজরের আজান দিয়ে দেয়। সব কিছু শেষ করে অবশেষে চলে এলাম। এখন বাজে 5:30। তো আমি কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছি। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করব, ভোর হয়ে গেছে, এখন বাসায় ঢুকতে হবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন।